এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে রবিবার, তো এখন বেজে গেছে 10টা বাজতে 5 মিনিট বাকি। আমি রেডি হয়েছি, বৌদিও রেডি হয়েছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা যাচ্ছি বাবুর অপারেশান, কান অপারেশান জন্য কল্যাণীতে মানে বলেছে হসপিটাল, ওখানে করবে। হসপিটাল বলতে নার্সিংহোমে করবে। ডাক্তার দেখিয়েছে মানকুণ্ডুতে, তো ওনার মনে হয় হসপিটাল কল্যাণীতে। তো যে বৌদি রেডি হয়ে গেছে, আমি আর বৌদি যাব। বাপ্পারও যাওয়ার কথা ছিল, তো বাপ্পা এখনও ঘুমাচ্ছে, তারা ডাকেনি। তো আমি আর বৌদি চলে যাচ্ছি। আর শান উঠলো এখন, এই দেখো বিছানা কাতার অবস্থা, এখনো বিছানা কাতার গোছানো হয়নি। শান যেহেতু উঠেছে এখন, হয়ে গেছে। চলো, জয়গুরু জয়গুরু। ও রে, এই বিস্কুট কিনে নিয়ে যাবো দাদা, তাহলে এখনই নিয়ে যাবো, এখন বাড়িতে যাওয়ার সময়। এই যে বৌদি এখন পান বৌদি পান খেতে এসছে এই দোকানে। বৌদি বেরালেই পান খাবে, রাস্তায় বেরালেই মানে পানের নেশা আছে। পান খেয়ে তারপরে যাবো। আর একটা দাও পান, তাহলে মুড়িয়ে দাও। দেখতে হবে না, এখন আমরা যাচ্ছি 1 নম্বরের দিক। হ্যাঁ, যদি না থাকতে চাই তাই 1 নম্বরের দিকে যাচ্ছি। সোদপুরে পৌঁছে গেছি। তো বৌদি গেল টিকিট কাটতে। ট্রেনের এখন অ্যানাউন্স হয়নি, টিকিট কেটে আসুন। পরেরটা গেলে তো হতো বাবু, অনেক ভিড়, বসার জায়গা পাবো। চলো বসা, আগে দাঁড়িয়ে না। আমি এখন নৈহাটিতে নেমে গেছি। বৌদি জোরে পায়খানা চেপে গেছে, সবাই এদিক দিয়েই তো নামছে। এখন নৈহাটিতে নেমে চা খাবো। এই একটা কিছুতে দে, প্লেটে দে, না পড়ে যাবে। আমি একটু ঠান্ডা করে খাই তো, তাই। বৌদি, হ্যাঁ আমি যাবো না, এই আসিস না, আমি যাবো না, আমি আসবো না, তুই বৌদির এত জোরে পটি পেয়ে গেছিলো, মানে ট্রেনটা মিস করে দিয়েছিল। বাবু চলে গেছে আগে, আর আমরা নৈহাটি স্টেশনে। আর পায়খানা পেচ্ছাপের মতো শান্তি মনে হয় কোনো কিছুতে নেই, তো এর জন্য ট্রেনও ফেল করে দিতে পারে। একবার এরকম আমাদের ঘটনা হয়েছিল, রাজগীরে আমরা যখন বেড়াতে গেছিলাম, তখন এরকম বৌদি পায়খানার জন্য ট্রেন চলে যাচ্ছিল। তারপরে সেই তখন দূরপাল্লা ট্রেন তো রানিংয়ে ওঠা যায়, আস্তে আস্তে চলে। তো সেই আমরা তারপরে উঠেছি, আস্তে আস্তে উঠতে পেরেছি। আর এই সমস্ত লোকাল ট্রেনে তো উঠতেই পারবো না, সে তো শ্যাট করে বেরিয়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা। এখন নৈহাটি প্ল্যাটফর্মে বসে রয়েছি, চা খেলাম। এবারে ট্রেনের অ্যানাউন্স করেনি এখনও, জানি না কখন ট্রেন আছে। কল্যাণীতে নেমে বাবুর সঙ্গে দেখা হলো, প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেলাম। এমনি লেট করে বেরিয়েছে, তারপরে আবার 1 ঘন্টা লেট। রোদ, প্রচণ্ড রোদ। তো তাই বলছি, এই তো এইটা মিলিনিয়াম না, মিলিনিয়াম জেরক্স নাই, আসলটা তো আছে। ছবি তুলে নিচ্ছি।
তো বাবুর অপারেশনের ওটিতে ঢুকিয়েছে, আমরা এখানে বসে রয়েছি ওটির সামনে, আমি আর বৌদি, যে কোনো দুজনকে থাকতে দেবে, তো তার জন্য আমি আর বৌদি বসে রয়েছি। আর অপারেশন হয়ে যাওয়ার পরে বাবুকে দিয়েছে জেনারেল বেডে, দেওয়ার পরে তারপরে আমরা এই রেস্টুরেন্টে এসেছিলাম, নৈহাট কল্যাণীর সামনে রেস্টুরেন্টটা। এখানে খাবো বিরিয়ানি। বিকাল 4টে বেজে গেছে খেতে খেতে আমাদের, কারণ অপারেশন 3টের থেকে চালু হয়েছিল, তো 1 ঘন্টা তো লেগেছে। তো নৈহাটি কল্যাণীর বিরিয়ানি খেলাম। এই যে বিরিয়ানি দিয়েছে একদম জঘন্যতম বিরিয়ানি, যেটা একদমই খাওয়ার উপযুক্ত ছিল না, তবুও খিদের জ্বালায় খেতে হলো আমাদের। তারপরে খাওয়া দাওয়া করে আবার বাবুর সাথে দেখা করে তারপর ডাক্তারের সাথে কথা বলে ওখানে বললাম যে চলে যাব কি না, তা ওনারা বললেন যে বাড়ি চলে যেতে, আর এখন থাকতে হবে না, কালকে সকালবেলা আসতে। তারপর আমরা সোদপুরে নেমে গেছি। সোদপুরে নেমে এই গাঙ্গুলি রোল সেন্টারে আমরা এখন রোল খাবো, মানে আমি আর মায়ের জন্য রোল নিয়ে যাব, বৌদি নেবে। তো খাবো না এখানে, কারণ বিকাল 4টে খেয়েছি তো পেটে জায়গা নেই, তো 2টো নেব। আর শাহানা সায়নের জন্য বিরিয়ানি নেব। সোদপুর তোমার ফেমাস একটা দোকান, ভাই বোনের দোকান, সেটার থেকে বিরিয়ানিটা নেব ওদের জন্য। আমাদের সোদপুরে অনেক ফেমাস খাবারের দোকান আছে। আর এই যে রোলটা নিলাম, এই রোলটা হচ্ছে কত বড় জানো বন্ধুরা, একটা রোল খেলেই তোমার পেট ভরে যাবে, যদি রাত্রে খাও তো রাত্রে ডিনার কমপ্লিট, এতটাই বড় রোল আর সেরকম স্বাদেরও রোল। তো বৌদি আবার চাটা খেলো বিকালে, এখন বিকাল যেহেতু চাটা খেলো, না আমরা সবাই খেয়েছি। খাওয়ার পরে বৌদি তো পানখোর, তো বৌদি একটা পান খাবে জন্য দোকানে দাঁড়ালাম। আর এদিকে ঘাগড়া নিলাম ঠাকুরের, মানে আমার মায়ের গোপাল ঠাকুরের ঘাগড়া নিলাম, আমি 2টো নিলাম। আর এই দেখো ভাই বোনের স্পেশাল বিরিয়ানি, এটা ফেসবুকে কিন্তু ফেমাস, ফেসবুক ইউটিউবে সব দেখাচ্ছে এই দোকানটার নাম, যেটা আমাদের একদম সোদপুর 1 নম্বর প্ল্যাটফর্মেই, কিন্তু প্ল্যাটফর্মের উপরেই দোকান। দেখো কি সেল, প্রচণ্ড সেল এই ভাই বোনের স্পেশাল বিরিয়ানির দোকানটা। ঝাল না মিষ্টি? ঝাল ঝাল, তার মানে কষা। এগ বিরিয়ানি 60 টাকা, আলু আছে সাথে। এই চিকেন বিরিয়ানি 120 টাকা, ওই চাপ 1 পিস কম্বো। কাবাবি আমরা খেলাম আজকে দুপুরের সত্যি এই বিরিয়ানি ভালো, আমরা যা খেলাম দুপুরে ওর থেকে এটা ভালো। দেখা থালাটা, আরে পুরো খুলে নিলে, হ্যাঁ তাই কি, ইরি বাপ রে, পুরো থালা সমান এগরোল। দেখুন কি অবস্থা, কত বড় এগরোল। তো বাবুর অপারেশনটা সাকসেসফুলি হয়েছে, কান অপারেশনটা বেশিক্ষণ টাইম লাগেনি, 1 ঘন্টার মতো লেগেছে। তো বাবু বেডে দেওয়ার পরে একটুখানি তোমার জ্ঞান আসেনি, হালকা হালকা সেন্স ছিল। তো আমরা বলে চলে এসেছি যে আমরা বাড়ি যাচ্ছি, তো কালকে সকালবেলা ছুটি দেবে আমাদের, আবার কালকে সকালবেলা যাব, আমি আর বৌদি 10টার দিকে যাব, গিয়ে তারপরে বাবুকে নিয়ে আসবো। দিদার বাড়ি আসবে না তোদের বাড়ি আসবে? তুই স্নান এই যে আমার ছোটবেলার বান্ধবী কোনো অসুবিধা নেই। দীপা, একদম আমরা ছোটর থেকে একসাথে বড় হয়েছি। ও এখন চাকরি করে আর আমি এখন হাউস ওয়াইফ, ঠিক আছে? আমি রন্ধন প্রক্রিয়া করি আর ও চাকরি করে টাকা ইনকাম করে, হ্যাঁ। আর আমি পায়খানা বাথরুম পরিষ্কার করি, আমিও করি, চাকরিও করি, সাথে বাসন মাজছি, তাও তোদের আলাদা ব্যাপার, মাস গেলে মোটা টাকা ইনকাম হয় আর আমাদের কোনো ইনকাম নেই, আমরা ফ্রিতে দাসগিরি করি। ছোটবেলার বান্ধবীর সাথে দেখা হয়, খুব মজা করলাম। ওর নাম দীপা, ঠিক আছে? আর ওর বর দিয়েছে আমাকে বিরিয়ানি, দেখো কতটা বিরিয়ানি। ওর আমরা হচ্ছে রিলস নিয়ে ব্যস্ত ছিলাম, ওর বর আমার জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছে। ওর মেয়ে
অনেক দিন পরে ওদের বাড়ি আসলাম, এক দেড় বছর পরে আসলাম। তো এখন বেজে গেছে রাত 10:30। ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি ডিফারেন্স নেই, তো 10:30 বাজে, তাও বক বক করছে ওদের বাড়ি। তো বিরিয়ানিটা খেয়েই যাবো। তো টাটা বাই, বিরিয়ানিটা খেয়ে night। দীপা আমার ছোটবেলার বান্ধবী। ছোটবেলা বলতে একদম ছোটবেলার না, তোমার 9-এর থেকে বান্ধবী ও। তো খুব ক্লোজ ফ্রেন্ড ছিল আমার, মানে এখনও আছে। অনেক দিন যোগাযোগ নেই, তো হঠাৎ করে ওর কথা মনে পড়ে গেল ফেসবুক দেখে। তো তার জন্য ওদের বাড়ি দৌড়ে গেলাম ছুটে। তো সেজন্য অনেক গল্প আড্ডা মারলাম। আর ওর বর বিরিয়ানি না খাইয়ে ছাড়বেই না, এরকম অবস্থা। তো যাই হোক, বিরিয়ানি অল্প একটু খেয়েছি, আমি খেয়ে চলে এসেছি, কারণ 4টের সময় খেয়েছিলাম, তো আর পেটে জায়গা ছিল না। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বাই।